প্রিয় শিক্ষার্থীরা, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর ইংরেজি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং এই করোনাকালীন সময়ে বাড়িতে নিরাপদে আছো। তোমাদের জন্যই আমাদের এই অনলাইন ক্লাসের কার্যক্রম আমরা করছি। আমরা আশা করব যে সকল শিক্ষার্থী ক্লাস দেখবে এবং রেগুলার হোমওয়ার্ক জমা দেবে। তো আজ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ক্লাস। আমরা মডেল 2 শুরু করেছিলাম। এই ধারাবাহিকতায় আজকে আমরা 4 নম্বর কোশ্চেনের আনসার করব এবং একটি আনসিন কম্প্রিহেনশন দেখব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি। এবং ক্লাস শুরু করার আগে অবশ্যই প্রত্যেক শিক্ষার্থীর সামনে বই, খাতা, কলম থাকবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। আমরা একটু দেখব আমাদের মডেল 2 এর 4 নম্বর কোশ্চেনটা কিভাবে পরীক্ষায় আসবে। মডেল 2 এর 4 নং কোশ্চেন আমি তোমাদের পেজ নম্বর বলে দিতাম, বাট আমার এই বইয়ের সঙ্গে পেজ নম্বর তোমাদের সামঞ্জস্যপূর্ণ হবে কি না এই কারণে আমি বলছি না। তোমরা একটু কষ্ট করে দেখো। এখানে 4 নম্বর কোশ্চেনটা আমাদের এভাবে আসবে যে রাইট আ শর্ট কম্পোজিশন অন আ ল্যাঙ্গুয়েজ ক্লাব। যে একটা শর্ট কম্পোজিশন, এখানে কিন্তু একটু কনফিউশনের ব্যাপার আছে। কম্পোজিশন দেখলেই আমরা সাধারণত বুঝি যে হচ্ছে যে একটা রচনা, তাই না? কিন্তু শর্ট কম্পোজিশন মানে হচ্ছে প্যারাগ্রাফ। এই বিষয়টা ফার্স্ট তোমাকে জানতে হবে যে শর্ট কম্পোজিশন বলতে আসলে কি বোঝাচ্ছে। শর্ট কম্পোজিশন এক কথা হচ্ছে প্যারাগ্রাফ অন কিসের উপরে? আ ল্যাঙ্গুয়েজ ক্লাব, একটা ভাষা ক্লাব সম্পর্কে, একটা যে ক্লাবে হচ্ছে ভাষা শিখানো হয়, তাই না? ভাষা শিক্ষা ক্লাব। তো এখানে দেখো কিছু নির্দেশনা দেওয়া আছে ব্র্যাকেটে। রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য টপিক। যে কমপক্ষে, অ্যাটলিস্ট শব্দের অর্থ হচ্ছে কমপক্ষে 5টি বাক্য লিখতে হবে এই টপিক সম্পর্কে। রিমেম্বার টু ইউজ ক্যাপিটাল লেটার্স, পাঞ্চুয়েশন, কারেক্ট স্পেলিং অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার। বলেছি যখন তুমি প্যারাগ্রাফটা লিখবে তখন কি কি বিষয় তোমাকে মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে? ক্যাপিটাল লেটার্স মানে যেখানে বড় হাতের অক্ষর হবে সেখানে বড় হাতের অক্ষর দিতে হবে। পাঞ্চুয়েশন মানে হচ্ছে বিরাম চিহ্ন, তার মানে হচ্ছে তোমার দাড়ি, কমা, সেমিকোলন কোথায় কোনটা ব্যবহার করতে হবে সেইটা দেখতে হবে। কারেক্ট স্পেলিং মানে হচ্ছে সঠিক বানান। অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার, আমরা জানি যে সেন্টেন্সের কিছু রুলস আছে, তাই না? রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেগুলো মেনটেন করতে হবে। এর জন্য আমার মার্কস কত? মার্কস হচ্ছে 10। এই হচ্ছে আমার প্রশ্ন। এবং শর্ট কম্পোজিশন সবসময়ের জন্য আমার কম্প্রিহেনশন বেসড হবে। তার মানে কম্প্রিহেনশন বেসড বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে কম্প্রিহেনশনটা যে টপিকস নিয়ে থাকবে সেই টপিকস রিলেটেড হবে। যেমন দেখো আমাদের কম্প্রিহেনশনটা কিন্তু ল্যাঙ্গুয়েজ ক্লাব নিয়েছিল। তোমরা জানো যারা ক্লাস করেছিলে যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে সীমা এবং তমাল নামে 2 জন স্টুডেন্ট আছে। তারা ওখানে কি কি কাজ করে, ওখানে তারা একদিন একজন ইয়াং ম্যানের সঙ্গে দেখা করেছিল। তো এই হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাবের বর্ণনা। তো স্বাভাবিকভাবে যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, তোমাকে বলতে হবে যে এই ল্যাঙ্গুয়েজ ক্লাবে ইংরেজি ভাষা শেখানো হয়। এবং ইংরেজি ভাষা কিভাবে শেখানো হয় তোমরা এখানে শিখেছিলে যে ইংরেজি গল্প পড়ানো হয়, ডিভিডি দেখানো হয়, সিডি শোনানো হয়, তাই না? এবং ফ্রেন্ডদের সাথেও তারা কথা বলা প্র্যাকটিস করে। তো এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে লিখব। আমি আমার শিক্ষার্থীদের সুবিধার জন্য আমি অলরেডি আনসার বোর্ডে লিখে রেখেছি, তোমরা একটু দেখে নাও। দেখো এখানে যেটা করতে হবে, শুরুতে আমি সবসময় বলি সুন্দরভাবে যে প্রশ্নের আনসার লিখব সেটা বোল্ড দিয়ে সুন্দরভাবে লিখব যে আনসার টু দ্য কোশ্চেন নং 4, যেহেতু আমরা 4 নম্বর কোশ্চেনের আনসার করছি। এখন যে টপিক্সটা তোমার দেওয়া থাকবে যে রাইট আ শর্ট কম্পোজিশন অনের পরে দেখবা ইনভার্টেড কমার মধ্যে একটা টপিক্স লেখা থাকবে, সেই টপিক্সটা আমার প্যারাগ্রাফ, সেই টপিক্সটার উপরে আমি প্যারাগ্রাফটা লিখতে যাচ্ছি। এজন্য শুরুতে সুন্দরভাবে নাম্বারিং করার পরে তুমি এখানে তোমার সেই টপিক্সটা লিখবে যে এ ল্যাঙ্গুয়েজ ক্লাব। দেখো এ ল্যাঙ্গুয়েজ ক্লাব সম্পর্কে। তাহলে ল্যাঙ্গুয়েজ ক্লাবটা আসলে কি সেইটা সম্পর্কে একটা ধারণা আমাকে শুরুতে দিতে হবে যে আ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইজ আ প্লেস। ল্যাঙ্গুয়েজ ক্লাব হচ্ছে এমন একটি জায়গা
where one can learn or practice a language properly, যেখানে একজন শিখতে পারে এবং প্র্যাকটিস করতে পারে একটা ভাষা যথাযথভাবে। প্রপারলি মানে প্রপার ওয়েতে, সুন্দরভাবে, যথাযথভাবে। In a language club, students get a lot of opportunities to prepare themselves. একটা ভাষা শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা তাদের নিজেদেরকে তৈরি করার জন্য নানান ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে। অপরচুনিটিস মানে সুযোগ সুবিধাগুলো, যেহেতু এটা প্লুরালে আছে, অপরচুনিটির প্লুরাল ফর্ম হচ্ছে অপরচুনিটিস। A language club helps us in developing the 4 skills. আমরা জানি যে একটা ভাষার, প্রত্যেকটা ভাষার, যে কোনো ভাষা 4টা স্কিল থাকে, 4টা দক্ষতা অর্জন করতে হয়। সেই 4টা দক্ষতা কি কি? লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, যেটা হচ্ছে শোনা, বলা, পড়া এবং লেখা। আমাদের দেশে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, আমরা শুধুমাত্র রিডিং অ্যান্ড রাইটিং নিয়ে পড়ে থাকি। এর ফলে যেটা হয়, যখন তুমি জব মার্কেটে যাবে, যখন তুমি একটা বড় একটা লেভেলে যাবে, তখন ইন্টারভিউ ফেস করতে হবে। কারণ আমি জানি আমার প্রত্যেক শিক্ষার্থীর একটা হাই অ্যাম্বিশন আছে লাইফে, এবং তোমাদের বাসায়ও তোমাদের সেরকমভাবেই ইন্সপায়ার করা হয়, আমরাও চেষ্টা করি। তো যখন তুমি একটা ভালো একটা জায়গায় যাবে, যখন তুমি মনে করো দেশের বাইরে হায়ার স্টাডিজের জন্য যাবে, স্কলারশিপ নিয়ে যাবে, অনেকের বাইরে পড়ার মানে স্বপ্ন থাকে, তো সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে? আইএলস দিতে হবে। তো আইএলসের ক্ষেত্রে তখন কি হয়, শুধু রিডিং অ্যান্ড রাইটিংয়ের এক্সাম হয় না, 4টা দক্ষতার পরীক্ষা হয় এবং আলাদা আলাদা পয়েন্ট আছে। রিডিং, রাইটিং এবং ফার্স্ট দেখো, আমরা সাধারণত এটা কিন্তু একটা ধারা আছে, মানে একটা ক্রম আছে, ধারাবাহিকতা আছে। কীরকম? প্রথমে হচ্ছে লিসনিং, যেটা আমরা একদম ইগনোর করি, তারপরে হচ্ছে স্পিকিং, যেটা একদমই হয় না বলা যায়, আর তারপরে হচ্ছে রিডিং অ্যান্ড রাইটিং। এই দুটো মোটামুটি প্র্যাকটিস করানো হয়। তো দেখো, এই যে ফার্স্ট যে মেজর 2টা স্কিল আমাদের সেভাবে আমরা প্র্যাকটিস করি না। তো যেটা বলবো, আমার শিক্ষার্থীরা এই 4টা স্কিলসে তোমাদের ডেভেলপ করতে হবে। তাহলে একটা ভাষা শিক্ষা কেন্দ্র এই 4টা স্কিলেরই ডেভেলপ করায়, উন্নত করায়, যেমন হচ্ছে শোনা, বলা, পড়া এবং লেখা। উই ক্যান নট লার্ন ইংলিশ ওয়েল, আমরা ভালোভাবে ইংরেজি শিখতে পারবো না অনলি রিডিং বুকস, শুধুমাত্র বই পড়ে, একদমই ইম্পসিবল। সেক্ষেত্রে তুমি শিখতে পারবে, বাট তোমার শেখাটা প্রপার ওয়েতে হবে না, ল্যাকিংস থাকবে। ইট ইজ নট অনলি আ সোর্স অফ নলেজ, এটা শুধুমাত্র একটা জ্ঞানের সোর্স নয়, বাট অলসো আ সোর্স অফ, সোর্স মানে হচ্ছে উৎস, বাট অলসো আ সোর্স অফ জয় অ্যান্ড প্লেজার। এছাড়াও কি হয়, এটা হচ্ছে একটা আনন্দ এবং খুশির একটা উৎস, তাই না? শুধুমাত্র যে আমার জ্ঞান অর্জন হচ্ছে তা না, তুমি যখনই একটা ভাষায় দক্ষতা অর্জন করবে, তখন তোমার ভিতরেও কিন্তু একটা ভালো লাগা কাজ করবে। তো এই হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব নিয়ে আমাদের যে প্যারাগ্রাফটা, তোমরা খাতায় লিখে নিবে। এবার আমি তোমাদের দেখাবো যে 4টা ল্যাঙ্গুয়েজ স্কিল যেটা আমি বলছিলাম, সেটার হচ্ছে একটা ক্রম অনুযায়ী মনে রাখার একটা সংক্ষেপ আমি দেখিয়ে দিচ্ছি যে 4টা স্কিলস কি কি। দেখো, 4টা স্কিলস যেটা, সেটা হচ্ছে LSRW, সংক্ষেপে আমরা মনে রাখবো LSRW। তাহলে কি হবে, তুমি সিকোয়েন্সটা ভুল করবে না। এটা কিন্তু যে কোনো পরীক্ষা একটু উপরের লেভেলে আসে, তোমরা শিখে নাও এখন থেকেই যে LSRW। 4 স্কিলস ইন আ ল্যাঙ্গুয়েজ, সেটা যে ভাষা, শুধু ইংরেজির ক্ষেত্রে না, যে কোনো ভাষা তুমি শিখতে যাও, তোমরা জানো যে অনেক সময় দেশের বাইরে যাওয়ার জন্য অনেকে অন্য ভাষাও শেখে, সেখানে ভালো ভালো এনজিওতে জব হয়, ফরেনারদের সাথে যে ডিলিংসে তোমার কেউ কোরিয়ান ভাষা শিখে কোরিয়া যায়, তাই না? তো জার্মানি, ফ্রান্স এই ভাষাগুলো শেখে। তো যে কোনো ভাষা তুমি শেখার ক্ষেত্রে তোমার এই 4টা স্কিলস তোমাকে ডেভেলপ করতে হবে। তো 4 স্কিলস ইন আ ল্যাঙ্গুয়েজ, তাই না? 4 স্কিলস ইন আ ল্যাঙ্গুয়েজ। সে 4 স্কিলটা কি কি? সংক্ষেপ হচ্ছে LSRW। LSRW। দেখো, আমি একটু প্যারাগ্রাফটা একটু সামান্য মুছে দিচ্ছি এখানে। LSRW যেটা হচ্ছে L ফর কি? L ফর হচ্ছে লিসনিং।
আমরা অনেকেই কিন্তু এই উচ্চারণটা ভুল করি, আমরা উচ্চারণের ব্যাপারে একদমই সতর্ক থাকি না। ব্রিটিশ অ্যাকসেন্টগুলো অল্প অল্প করে শিখতে হবে। আমরা সবসময় বলি কি লিসেনিং, তাই না? এটা সঠিক উচ্চারণ হবে লিসনিং, নট লিসেনিং, লিসনিং। এটা সঠিক উচ্চারণ হবে লিসনিং, লিসনিং। এবার হচ্ছে এস, এস ফর হচ্ছে স্পিকিং, আর ফর হচ্ছে রিডিং, আর ফর হচ্ছে রিডিং। এরপরে হচ্ছে ডাব্লিউ ফর হচ্ছে রাইটিং, দেখো ডাব্লিউ ফর হচ্ছে রাইট। তাহলে আমার অর্থগুলো কি? এটা হচ্ছে শোনা, বলা, পড়া, আর একটা হচ্ছে কি লেখা। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, তোমরা যেহেতু ক্লাস 5, ক্লাস 6 এ কিন্তু তোমার বোর্ড বইয়ে একদম তোমাদের পরীক্ষা প্রথম পথে ইংলিশ ফার্স্ট পেপারে 10 মার্কসের লিসনিং এবং 10 মার্কের স্পিকিং আছে, যেটা তোমার বোর্ড কোশ্চেন হচ্ছে 80 মার্কসের হবে, ওটার সঙ্গে অ্যাড করা হবে। তো তোমরা যদি এখন থেকে একটু সতর্ক থাকো, অল্প অল্প করে প্র্যাকটিস করো। এখন যেহেতু করোনাকালীন সময় অনেক বড় একটা সুযোগ নিজের বেসিকটা গড়ার। তুমি কি করতে পারো? তুমি ইংলিশ কার্টুন দেখতে পারো, তুমি ইংলিশ অনেক সিরিজ আছে সুন্দর সুন্দর, সেগুলো দেখতে পারো। সুন্দর সুন্দর স্টোরি আছে, জাস্ট ইংলিশ স্টোরিজ দিয়ে সার্চ দিলে সুন্দর সুন্দর কার্টুন আকারে, যেটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগা থেকে শিখতে হবে, মজা থেকে শিখতে হবে। সুন্দর সুন্দর আছে, তো ওগুলো দেখতে দেখতে দেখবা যে একটা সময় তুমি কখন শিখে ফেলেছো তুমি নিজেও জানবা না। তো এই বিষয়টা আমি বলবো আমার শিক্ষার্থীরা তোমরা এটা চর্চা করবা। এবং আমার যারা প্রিয় অভিভাবক আছেন, আমি জানি তারা অনেক সতর্ক, তারা অনেক চেষ্টা করেন তার ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে। তো তারা এই বিষয়টা খেয়াল রাখবেন আশা করি। তো এইভাবে যদি তুমি শোনো, শুনে দেখতে দেখতে তুমি দেখবে যে কখন তুমি শিখে ফেলেছো নিজেও জানবে না। তো দেখো, এই হচ্ছে একটা 4টা স্কিলস, একটা ভাষার 4টা দক্ষতা থাকে। তো ফার্স্ট হচ্ছে শোনা, তারপর হচ্ছে বলা, তারপরে পড়া, তারপরে লেখা। আমরা কি করি? এই 2টা স্কিলসটা সাধারণত শিখে থাকি। এই 2টা আমরা অ্যাভয়েড করি, এই দুটো এর পাশাপাশি আমাদের চর্চা করতে হবে, তাহলে একটা ভালো একটা আউটপুট একসময় অবশ্যই আসবে। তো এবার আমি চলে যাব, আমাদের নেক্সট একটা আনসিন কম্প্রিহেনশন দেওয়া আছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের অবশ্যই জানা কর্তব্য। তাহলে চলো বাংলাদেশ সম্পর্কে আজকে একটা আমরা আনসিন কম্প্রিহেনশন দেখব। আনসিন কম্প্রিহেনশনটা কিভাবে আমাদের পরীক্ষায় আসবে, কোশ্চেন প্যাটার্নটা আমরা একটু খেয়াল করি। রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স নং 5, 6, 7 and 8। যে নিচের টেক্সটটি পড়ো এবং 5, 6, 7 এবং 8 নম্বর প্রশ্নের উত্তর দাও। তার মানে এই কম্প্রিহেনশনটা আমাকে এত সুন্দরভাবে পড়তে হবে, এত ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, যার ফলে আমি এই 4টা কোশ্চেনের আনসার সুন্দরভাবে দিতে পারবো, 5, 6, 7 এবং 8। তাহলে চলো কম্প্রিহেনশনটা আমরা শুরু করি। ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান। স্বাধীনতা একজন মানুষের জন্মগত অধিকার। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অরিড হওয়ার কিছুই নেই, আমি আননোন ওয়ার্ড বোর্ডে লিখে দিব, ঠিক আছে? আসো আমরা একটু দেখে নিই আগে কি আছে। যে স্বাধীনতা হচ্ছে মানুষের জন্মগত অধিকার, বার্থ রাইট মানে জন্মগত অধিকার। এভরিওয়ান ওয়ান্টস টু লিড আ ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট লাইফ। প্রত্যেকে একটি মুক্ত এবং স্বাধীন জীবন যাপন করতে চায়। বাট উই দ্য বাঙালিস ওয়ার ডিপ্রাইভড অফ আওয়ার ফ্রিডম ফর এ লং টাইম। কিন্তু আমরা বাঙালিরা অনেক দিন ধরে এই স্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছি, তাই না? ফার্স্ট দ্য ব্রিটিশ রুলড আস ফর অ্যাবাউট 200 ইয়ার্স। প্রথমে ব্রিটিশরা কি করছে, 200 বছর ধরে আমাদেরকে শাসন করেছে। দেন দ্য পাকিস্তানি রুলড আস ফ্রম 1947 টু 1970 অন। এরপরে পাকিস্তানিরা 1947 থেকে 1971 সাল পর্যন্ত আমাদের শাসন করেছে। বাট দ্য বেঙ্গলিজ ডিড নট রিমেন সাইলেন্ট। কিন্তু বাঙালিরা নীরব থাকেনি। দে স্টুড এগেনস্ট অল দ্য অপারেশনস ফ্রম টাইম টু টাইম।
তারা অপারেশন মানে হচ্ছে নির্যাতন, তারা এই সব নির্যাতনের বিরুদ্ধে সময়ে সময়ে কি করেছে, এর বিরুদ্ধে গিয়েছে, তাই না? এরপরে কি হবে আমরা একটু দেখি। নেক্সট যেটা আছে, ইন 1952 উই অ্যাচিভ দ্য রাইট প্লেস অফ আওয়ার মাদার টাং। 1952 সালে আমরা আমাদের মাতৃভাষার যে সঠিক যে অর্জনটা, যে অবস্থানটা আমরা অর্জন করেছি। To get this, many heroic sons of our country sacrificed their valuable lives. এইটা পাওয়ার জন্য আমাদের দেশে অনেক বীর যে সন্তানেরা তারা তাদের মূল্যবান জীবন বিসর্জন দিয়েছে। দিস ওয়াজ আ রেয়ার এক্সাম্পল ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে বিশ্বের ইতিহাসে একটা খুব বিরল দৃষ্টান্ত। ফর দিস 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভড অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই জন্য 21শে ফেব্রুয়ারিটা সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়। However, after achieving the right place of Bangla, the people of this country became bolder. যাই হোক, এই যে বাংলা সঠিক অবস্থানটা অর্জন করার পরে আমাদের দেশের লোকজনরা আরও বেশি সাহসী হয়ে গেছে। They began to think how to achieve complete independence. তো যখনই তারা ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলা ভাষাটাকে অর্জন করেছে তখন তাদের কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়। তখন তারা চিন্তা করে যে কিভাবে আসলে পূর্ণ স্বাধীনতাটা পাওয়া যায়, যেহেতু আমরা অন্যের অধীনে ছিলাম, ব্রিটিশরা শাসন করেছে, পাকিস্তানিরা শাসন করেছে। At last in 1971 we got our independence. অবশেষে 1971 সালে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। For this we had to sacrifice many things. এ কারণে কি করতে হয়েছে, আমাদের অনেক কিছু বিসর্জন দিতে হয়েছে। আমরা জানি যে আমাদের ভালো কিছু অর্জনের ক্ষেত্রে অনেক বিসর্জন দিতে হয়, তাই না? অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো দেখো এখানে যেটা বলছে যে আমাদের অনেক কিছু বিসর্জন দিতে হয়েছে। মেনি গেভ অ্যাওয়ে দেয়ার ওন লাইফস। অনেকে তাদের নিজেদের জীবন ত্যাগ করেছে। পিপল লস দেয়ার ফাদার, মাদার, সানস, ডটার্স, রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস। লোকজন তাদের মা, বাবা, ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের হারিয়েছে। আফটার 9 months হার্ড স্ট্রাগল উই বিকেম ফ্রি অন 16 ডিসেম্বর 1971। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে, মানে 9 মাস দীর্ঘ সংগ্রামের পরে আমরা 1971 সালে 16ই ডিসেম্বর স্বাধীন হয়েছি। সো 16 ডিসেম্বর ইজ আওয়ার ভিক্টরি ডে। সুতরাং 16ই ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবস। Now we are citizens of an independent country. এখন আমরা একটা স্বাধীন দেশের নাগরিক। We have to build up the country. আমাদের এই দেশটিকে গড়ে তুলতে হবে। So we have to perform our duties properly. এজন্য আমাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, আমি আননোন শব্দের অর্থ দিব। আমার কাছে মোটামুটি যেগুলো মনে হয় আমি সেগুলোর অর্থ দিয়ে দিচ্ছি। এরপরও যদি তোমার কাছে কোনো শব্দ নিয়ে কনফিউশন থাকে অবশ্যই তুমি আমাকে প্রশ্ন করবে। দেখো আমি এটা মুছে দিচ্ছি। আমরা এখন চলে যাব আনসিন কম্প্রিহেনশনের শব্দার্থে, তাই না? শব্দার্থ এখানে আমি লিখছি মডেল 2 এর আনসিন কম্প্রিহেনশনের শব্দার্থ। ফার্স্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্স, মানে হচ্ছে স্বাধীনতা। ঠিক আছে, আমরা নাম্বারিং করে লিখি। ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা। আচ্ছা, এটার সঙ্গে মিল রেখে আমি একটু লিখে 2 নম্বরে হচ্ছে এটা হচ্ছে নাউন। ঠিক আছে, এটা হচ্ছে নাউন স্বাধীনতা। আর যখন বলবো স্বাধীন অ্যাডজেক্টিভ সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তার বানানটা একটু দেখো, INDEPENDENT। ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন।
এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? সংক্ষেপে লিখছি। অবস্থান বুঝেছে, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ হলে হচ্ছে অ্যাডজেক্টিভ হয়, তাই না? আমরা হচ্ছে স্বাধীন, আমরা কিরকম স্বাধীন, তাহলে স্বাধীন হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার হচ্ছে দেখো বার্থ রাইট। বার্থ রাইট মানে হচ্ছে জন্মগত অধিকার। বার্থ রাইট আমরা সবসময় শিখেছি কি রাইট মানে হচ্ছে সঠিক, কিন্তু রাইটের অনেক অন্য অর্থ আছে। এটা একটা অর্থ আছে অধিকার, ঠিক আছে? বার্থ রাইট মানে জন্মগত অধিকার, জন্মগত অধিকার। এবার আমরা চলে যাবো 4 নম্বরে। নেক্সট ফ্রি, আচ্ছা ডেপ্রাইভ অফ মানে বঞ্চিত হওয়া। ডেপ্রাইভ অফ বঞ্চিত হওয়া, বঞ্চিত হওয়া। এরপরে হচ্ছে অ্যাচিভ মানে অর্জন করা। অ্যাচিভ ACHIEV, অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা, এটা হচ্ছে ভাগ। হ্যাঁ, অ্যাচিভ আওয়ার লাইফ। অবজার্ভ মানে হচ্ছে পর্যবেক্ষণ করা, পালন করা, অনেক অর্থ হয় অবজার্ভ। এখানে হচ্ছে অবজার্ভ মানে হচ্ছে পর্যবেক্ষণ করা, একটা শব্দের অনেক অর্থ হয়, তোমরা এই জন্য ডিকশনারি ব্যবহার করা শিখবে, সরাসরি ডিকশনারিতে চলে যাবে। অবজার্ভ হচ্ছে পর্যবেক্ষণ করা, পালন করা। হ্যাঁ, এখানে হচ্ছে পালন করা, পর্যবেক্ষণ করা, পালন করা। পালন করা বলতে এই জায়গায় যে অর্থটা মিন করছে সেটা হচ্ছে আমরা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি, তাই না? 16 ডিসেম্বর পালন করি, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়, তোমরা অ্যাটেন্ড করো, তো সেইগুলোই হচ্ছে পালন করা, হ্যাঁ, অবজার্ভ করা। এবার হচ্ছে আর কি শব্দ দেওয়া যেতে পারে? আচ্ছা ফ্রিডম একটা শব্দ আছে, ফ্রিডম। ফ্রিডম হচ্ছে স্বাধীনতা। ফ্রিডম, ফ্রিডম হচ্ছে স্বাধীনতা, ফ্রিডম। আচ্ছা স্ট্রাগল, স্ট্রাগল শব্দের অর্থ হচ্ছে সংগ্রাম। স্ট্রাগল, সংগ্রাম, STRUGGLE। স্ট্রাগল মানে হচ্ছে সংগ্রাম, তাই না? এটা ডায়লগ আছে কি সাথে আছে, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, তো এটা হচ্ছে সংগ্রাম, স্ট্রাগল। ভিক্টরি ডে হচ্ছে বিজয় দিবস। ভিক্টরি ডে আচ্ছা 8 এখানে 9। ভিক্টরি ডে, বিজয় দিবস। তারপরে হচ্ছে আমাদের এই যে ইংরেজি টার্মগুলো জানতে হবে, যে বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এগুলো আমাদের অর্থ জানতে হবে ইংরেজি টার্ম। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শিক্ষার্থীরা আমরা একটু শব্দার্থগুলো খেয়াল করি, তোমরা একদম মেমোরাইজ করে ফেলবে। শব্দার্থগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডিপেন্ডেন্স হচ্ছে স্বাধীনতা, এটা হচ্ছে নাউন। ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন, এটা অ্যাডজেক্টিভ। বার্থ রাইট, বার্থ রাইট হচ্ছে জন্মগত অধিকার। আচ্ছা আমি একটু উচ্চারণ দেখাই। এখানে দেখো আমরা বলে থাকি হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু তুমি যখন উচ্চারণ করবে এই ডিটা উচ্চারিত হবে না, তুমি সঠিক উচ্চারণ হচ্ছে অ্যাডজেক্টিভ। সঠিক উচ্চারণ অ্যাডজেক্টিভ, তুমি ডিটা উচ্চারণ করবে না। ডিটা আমরা যখন লিখবো বানানে আসবে, বাট উচ্চারণের সময় ডিটা সাইলেন্ট থাকবে। তো দেখো এটা হচ্ছে বার্থ রাইট, জন্মগত অধিকার। ডিপ্রাইভ অফ, বঞ্চিত হওয়া। অ্যাচিভ, অর্জন করা। অবজার্ভ, পর্যবেক্ষণ করা, পালন করা। ফ্রিডম, স্বাধীনতা। স্ট্রাগল, সংগ্রাম। ভিক্টরি ডে, বিজয় দিবস। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই খাতায় এই শব্দার্থগুলো লিখে রাখবে, এবং আমি তোমাদের শব্দার্থের জন্য একটা আলাদা খাতা তৈরি করতে বলেছিলাম।
তো দেখো শব্দার্থগুলো তোমরা সঠিক বানান সহকারে লিখবে। শব্দার্থগুলো তোমরা লিখে নেবে। আমি এবার একটা ছোট্ট হোমওয়ার্ক দিব। দেখো আজকে যে আমি আনসিনে যে শব্দার্থগুলো তোমাদের করিয়েছি সেগুলোই থাকবে। এখানে আমি লিখে দিচ্ছি যে তোমাদের CWHW, তার মানে আজকে আমি কি করেছি মডেল 2 এর, আচ্ছা আমি লিখে দিচ্ছি সুন্দরভাবে। মডেল 2 এর হচ্ছে 4 নম্বর যে প্যারাগ্রাফ দিয়েছি ল্যাঙ্গুয়েজ ক্লাব, আর হচ্ছে এই আনসেন কম্প্রিহেনশনটা শব্দার্থ সহ আনসেন কম্প্রিহেনশনটা সুন্দরভাবে বাংলা অনুবাদ সহ শিখে ফেলবে, যার ফলে আমরা পরবর্তী আনসারগুলো খুব সহজে দিতে পারবো। তাহলে SW লেখো, মডেল মডেল 2 এ 4 আর হচ্ছে 4 নং আর হচ্ছে তোমার আনসেন কম্প্রিহেনশন, তাই না? আনসেন কম্প্রিহেনশনে শব্দার্থ পড়া প্লাস লেখা। শব্দার্থ ছাড়া কিন্তু কোনো উপায় নেই। যত বেশি শব্দের অর্থ তুমি শিখতে পারবে ইংরেজিটা তোমার কাছে তত বেশি সহজ মনে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা রাখবো সবাই তোমরা হোমওয়ার্ক জমা দিবে এবং ক্লাস দেখবে, যেটা আমি প্রতি ক্লাসেই বলি পড়াশোনার কোনো বিকল্প নেই। পরিস্থিতি যেরকমই হোক না কেন সব পরিস্থিতিতে নিজেকে তাল মিলিয়ে চলাটাই হচ্ছে আসলে নিজের সে একটা বড় ব্যাপার, একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। যে পরিস্থিতি হোক না কেন সেই পরিস্থিতির ভিতর থেকে আমাকে তাল মিলিয়ে সেইভাবে চলতে হবে। তো আমরা যেহেতু খুব কষ্ট করে তোমাদের জন্য দেখো রোজা রেখে এই রমজানকালীন সময় আমরা আমাদের অনলাইন কার্যক্রম চালিয়ে যাচ্ছি, চেষ্টা করছি যতদূর সম্ভব। তোমরা যদি পড়াশোনা না করো আমাদের এই চেষ্টার কিন্তু কোনো মূল্য থাকবে না। তো তোমরা অবশ্যই বাসায় পড়াশোনা করবে এবং রেগুলার হোমওয়ার্ক জমা দেবে। তোমাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।